এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না, ওই পারফিউমটা চাই যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটা চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে, যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না